হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো আজকের রিডিংটা হচ্ছে যে লুনার এক্লিপস চলছে, চন্দ্রগ্রহণ চলছে এই সময়। এই চন্দ্রগ্রহণ আপনাদের জীবনে পজিটিভ জিনিস নিয়ে আসছে না নেগেটিভ জিনিস নিয়ে আসছে, বা কী চেঞ্জেস আপনাদের জীবনে আনছে, তার একটা ওভারঅল কালেকটিভ এনার্জি বা রিডিং আমরা আজকে দেখব। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে কালেকটিভে অনেকের ক্ষেত্রে, মানে অনেকের জীবনেই দেখতে পাচ্ছি যে টাকা পয়সা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে দিয়ে চলছেন, এবং লসেস দেখেছেন। টাকা যেখানে ইনভেস্ট করেছেন সেখানে লস পেয়েছেন, মানি আটকে গেছে কোনো জায়গায়, ঠিক আছে, প্রভার্টির মতো অবস্থা হয়েছে অনেকের ক্ষেত্রে, বা টাকা পয়সার সমস্যা এবং মনের সমস্যা। হার্ট হয়েছেন ভীষণ, মন থেকে ভালো নেই আপনারা। অনেকেই আছেন যে কোথাও না কোথাও কোথা থেকে ধোঁকা খেয়েছেন, বা প্রচণ্ড পরিমাণে আঘাত মনের মধ্যে পেয়েছেন, বা পুরনো কোনো আঘাত আপনাদের মনের মধ্যে যেটা পাস্টে আপনি পেয়েছেন, সেটা আপনাকে অনেক এই সময়ের মধ্যে ট্রিগার হচ্ছে, ভাবাচ্ছে আপনাকে। বা কেউ কেউ সেম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে অনেক কিছু বলার মধ্যে দিয়ে আপনার মনকে আঘাত করছে, ঠিক আছে। কারো কারো শরীর খুব খারাপ যাচ্ছে, শারীরিক প্রবলেম চলছে, কনফিউজড হয়ে আছেন, কোনো ডিসিশান নিতে পারছেন না, বিভিন্ন লস এবং সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনারা রান করছেন। তখন এখানে গাইডেন্স আসছে যে এই লুনার এক্লিপসের পর আপনাদের জীবনে কী চেঞ্জেস আসছে। সেটা হচ্ছে এই যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, যে আমি বললাম, সেখান থেকে কিন্তু একটা হিলিং আসছে, একটা হোপ আসছে, আপনাদের নিজেদের মধ্যে ফেথ আসছে, ঠিক আছে। লাইফ পারপাসটাকে আপনি খুঁজে পাবেন, ইনার হিলিং হবে আপনাদের মনের। এখানে দেখুন, এটা ভীষণ হার্ট অ্যান্ড লসের মানে একটা কার্ড। তো সেখান থেকে স্টার কার্ড এসেছে। স্টার কার্ড প্রচণ্ড পরিমাণে হিলিং নিয়ে আসে জীবনে, স্পিরিচুয়াল হিলিং বলতে পারেন। আপনাদের স্পিরিচুয়াল হিলিং হবে। স্পিরিচুয়াল মানেই যে পুজো আর্চা করতে হবে, সেখানে গেলেই সব কিছু ঠিক হবে, এমন কিছু নয়। কিন্তু ইউনিভার্সাল একটা এনার্জি চেঞ্জ তো হবেই, কারণ না এটা একটা পূর্ণিমাও আছে, ফুল মুন প্লাস, যদিও আমাদের ভারতবর্ষে ভিজিবল নয়, তাও একটা প্রভাব তার থাকবেই। তো কোথাও না কোথাও হিলিং আসছে, ফেথ আসছে, হোপ আসছে আপনাদের জীবনে, ঠিক আছে। যে লস, ফিনান্সিয়াল লস, মানে ল্যাক অফ মাইন্ডসেট, ঠিক আছে, মানে মানে আপনাদের যে চিন্তা টাকা পয়সা নিয়ে, শরীর নিয়ে, মন নিয়ে, বিশেষ করে মন নিয়ে, মানে সব দিক দিয়ে, ফিনান্সিয়াল, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, সব বিষয়ে যে সেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখানে কিন্তু হিলিং আসছে। আপনারা কিন্তু এখান থেকে রিকভার করবেন। আপনারা করবেন না, এটা ইউনিভার্সই আপনাদের করিয়ে দেবে। এবং আপনারা মানে ঠিক ডিসিশান নিতে পারছিলেন না কোথায়, মানে বিভিন্ন অপশানস এসে যাচ্ছিলো আপনাদের জীবনে, বিভিন্ন কাজের ক্ষেত্রেও বলতে পারেন। কোনটা নেবেন, কোনটা নেবেন না, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে, এই ডিসিশান মেকিংয়ে কিন্তু প্রবলেম আসছিল। এই ডিসিশান মেকিং কিন্তু আপনারা এবার নিতে পারবেন। এখানে 10 অফ পেন্টিকলসের কার্ড এসছে। এটা দেখায় যে একটা সুন্দর রিলেশনশিপ, একটা লং টার্ম বিজনেস, একটা ফ্যামিলি, লং টার্ম কমিটমেন্ট, ঠিক আছে, ওয়েলথ, ঠিক আছে, আমাদের যে জমানো ধনসম্পত্তি, ওয়েলথ, আমরা ইনভেস্ট করব, লং টার্ম ইনভেস্ট, বা আগেও যে লং টার্ম ইনভেস্ট করেছেন সেটা ভাবছিলেন যে কি হবে না হবে, কিন্তু সেটা কিন্তু এবার কিন্তু একটা ফ্রুটফুল জায়গায় কিন্তু আসবে, একটা কমপ্লিশন হবে, আপনারা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করবেন, ঠিক আছে। পজিটিভ সাইন দেখতে পাবেন, ঠিক আছে। একটা সাকসেসফুল বিজনেস আপনারা দেখতে পাবেন, কেরিয়ারেও সাকসেস আসবে, রিলেশনশিপের ক্ষেত্রে সাকসেস আসবে। এবং যারা কমিটমেন্ট দিচ্ছিলেন না কোনো কাজে বলুন, জবের ক্ষেত্রে বলুন, বিজনেসের ক্ষেত্রে বলুন, রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, আপনার স্পাউস বা আপনার যে
পার্টনার হয়তো কোনো কমিটমেন্ট দিচ্ছিল না রিলেশনশিপে, এবার কিন্তু তিনি রিলেশনশিপে কমিটমেন্ট দেবেন, অ্যাকশন নেবেন, হয়তো একটু ধীর গতিতে কিন্তু আসবে আস্তে আস্তে। এবং এখানে দেখা যাচ্ছে এইটা কার্ড অফ দ্য মানে এই যে কার্ড এসেছে এটা হচ্ছে দ্য জাজমেন্ট কার্ড। কোথাও না কোথাও জাজমেন্ট আপনাদের জীবনে আসছে। এটা কিন্তু আপনাদের হাতে নেই, ভগবানই কিন্তু এই জাজমেন্টটা দিচ্ছেন, ঠিক আছে। কর্মা কার্ড এটা। আপনাদের মধ্যে যদি এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যান, ভীষণ লসের মধ্যে যান, এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের কর্ম। এটা হয়তো সঞ্চিত কর্ম অথবা প্রারব্ধ কর্ম, ঠিক আছে। পাস্ট লাইফও কর্ম হতে পারে এবং এই লাইফে কিছু যদি কর্ম করে থাকেন তার একটা এফেক্ট কিন্তু আসছে, এবং এই কর্মিক মানে সার্কেলটা কিন্তু কমপ্লিট হবে এবারে। এই প্রবলেমের মধ্য দিয়েই আপনারা কিন্তু নিজের ইনার ভয়েস শুনবেন, ইনার ভয়েসের দিকে লক্ষ্য দেবেন, বাইরের ভয়েসের দিকে না দেখে নিজের যে ভেতরের মধ্যে যে ডিসিশন কোনটা ঠিক কোনটা ভুল এবার আপনাদের মনের মধ্যে ভগবান কিন্তু সামনে নিয়ে আসবে, চোখের সামনেই সেটা নিয়ে আসবে, বা মন থেকে বুঝতে পারবেন, ইনার ভয়েসটা আপনি কিন্তু এবারে শুনবেন। মানে এটা কিন্তু ফাইনাল কল এসে গেছে শোনার জন্য, ঠিক আছে। এখানে জাজমেন্ট আসবে, ঠিক আছে। আর এখানে আপনি হয়তো কিছু বলতে পারছিলেন না, থ্রোট চাকরা হিলিং হবে। আপনি মনের ভেতরে যেটা রেখে দিয়েছিলেন না, এটা এটা সারফেসে আসবে, আপনি বলবেন, একটা মানে যে কোনো একটা আলোচনার মধ্যে দিয়ে যাবেন। আর পুরনো জিনিস যেটা আবার রিপিট হয়ে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তো কর্মটা কিন্তু রিলিজ হবে। আর আরেকটা কথা বলবো, যেটা আপনার জন্য ভালো হবে না সেটা কিন্তু ইউনিভার্স, ভগবান যাকে মানুন না কেন তিনি কিন্তু আপনার জীবন থেকে সেটা কিন্তু সরিয়ে দেবে এই মুন এক্লিপসের পর। সেটা আপনার জীবনে রাখবেন, আপনাকে কোনো চয়েস দেওয়া হবে না, আর চয়েস আপনার কাছে নেই। এটা সম্পূর্ণ ডিভাইন টাইমিং চলছেন। এমনিও 2025 হচ্ছে ডিভাইন টাইমিংয়ের বছর। 9 হচ্ছে কমপ্লিশন, সব কিছু এন্ড, সার্কেল এন্ড বা অ্যাকশান নেওয়ার জায়গা। তো মার্স সবসময় অ্যাকশান নেয়, তো ইউনিভার্স বা ভগবান যায়, যিনি যাকেই মানুন তিনি কিন্তু অ্যাকশান নেবেন আপনাদের জীবনে, আর চয়েস রাখবেন না। যেটা আপনাদের জন্য ভালো হবে সেটা আপনার জন্য রাখবে, যেটা ভালো হবে না সেটা আপনার জীবন থেকে সরিয়ে দেবে, যতই সেটা আপনার মনের মধ্যে কষ্টের কারণ হয়ে থাকুক না কেন। সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও বটে, হয়তো কোনো টক্সিক রিলেশনশিপের আছে কিন্তু আপনি তাকে ছাড়তে পারছেন না ভালোবাসেন বলে, কিন্তু এখানে আর ইউনিভার্স আপনাকে শুনবে না, আপনার টক্সিকেশন কিন্তু বের করে দেবে, তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে। কিছু টাইম আপনার সমস্যার মধ্যে মানে কষ্টের মধ্যে থাকলেও কিছু দিন পর বা কিছু বছর পর বা কিছু মাস পর গিয়ে বুঝবেন যে ভগবান যেটা করেছেন সেটা ভালোর জন্য করেছেন আপনাকে। এই টক্সিকেশনের মধ্যে আপনাকে আর রাখবে না। সবাই ঈশ্বরের সন্তান, আপনারা ভালো না থাকলে ঈশ্বরও ভালো থাকতে পারেন না। তিনি আপনাদের জীবনে দুঃখের মধ্যে দিয়েও জায়গাটাকে সুন্দর করিয়ে দিতে পারেন একমাত্র। তো হিলিং আসছে, ঠিক আছে, মানি অ্যাবান্ডেন্স আসছে, রিলেশনশিপে কমিটমেন্ট আসছে, বিজনেসে সাকসেস আসছে, লং টার্ম ইনভেস্টমেন্টের জায়গা আসছে বা করেছেন এমন কিছু সেটা কিন্তু ফ্রুটফুল জায়গায় আসছে। কনফিউশন থেকে রিলিফ পাবেন, কোনটা রং এবং কোনটা ঠিক সেটা ডিসিশনটা কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের থ্রোট চাকরা হিলিং হবে, ক্রাউন চাকরা হিলিং হবে, রুট চাকরা ম্যাক্সিমাম দেখছি, ক্রাউন চাকরা, ঠিক আছে। ক্রাউন যে চক্র আমাদের মানে হচ্ছে সহস্রার চক্রের, সেটা কিন্তু হিলিং হবে, এবং হার্ট চাকরা হিলিং, সবটাই হিলিং বলতে পারেন। রুট চাকরা মানে মূলাধার হিলিং হবে, ক্রাউন চক্রা মানে হচ্ছে সহস্রার হিলিং হবে, সোলার প্লেক্সাস চক্রা মানে হচ্ছে মণিপুর চক্রের হিলিং হবে, যেখানে আমাদের অ্যাবান্ডান্স আসে, টাকা পয়সা অ্যাবান্ডান্স, ঠিক আছে, নিয়ে আসে, সেটা হিলিং হবে। থ্রোট চক্রা হিলিং হবে, যেখানে আপনি বলতে পারবেন সঠিক কথা, নিজের কথাকে সুন্দরভাবে রাখতে পারবেন বক্তব্যকে, ঠিক আছে। এইগুলো আপনাদের পজিটিভ কিন্তু চেঞ্জেস আসছে, আপনাদের এক্লিপস আপনাদের জীবনে এই পজিটিভ চেঞ্জেসগুলো কিন্তু নিয়ে আসছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে যদি রেজোনেট করে, আপনারা যদি সত্যি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর থ্যাংক ইউ ইউনিভার্স বলে আই ক্লেম দিস রিডিং, এইভাবে ক্লেম করবেন, না হলে এনার্জি কিন্তু আপনাদের সাথে লাগবে না। ক্লেম যতক্ষণ না করেন ট্যারোটে এনার্জি কিন্তু হয় না একসাথে, মানে আপনার সঙ্গে লাগে না, যায় না এনার্জি। তো অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমাকে জানান যদি সত্যি এই রিডিংটা আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনাদের সাথে রেজোনেট করে। ধন্যবাদ, এখানে শেষ করছি।